السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: أنا آخر الأنبياء وأنتم آخر الأمم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمین. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আজকে 10 মুহররমুল হারাম, দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও সুন্নতে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন। জুবান সর্বে সুজুদ হে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে, আল্লাহর হাবিবের উপযুক্ত করে, পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে, যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সুলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন বলেন। গুণমাপ চাচ্ছি সমস্ত মত মুহাম্মদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ তা মেহেরবানি করে মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বলতেছিলাম যে বিষয়টা
10 মুহররম দামি কেন? কি করবলার কারণে দামি? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আল্লাহ নবী বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল রোজা রাখছেন 10 মুহররম, আমিও 10 মুহররম রোজা রাখব। পরবর্তীতে আল্লাহ নবী বললেন ক্বাবলাহু ওয়া বা'দাহু, তুমি হয় একদিন আগে রাখো, অর্থাৎ 10-9 রাখো, নতুবা 10-11 রাখো। এর প্রায় 50 বছর পরে এসে করবলার ঘটনা সংঘটিত হয়। এই করবলার ঘটনায় কি 10 মুহররমের দাম, না আগের থেকেই 10 মুহররমের দাম? কিন্তু আমরা বর্তমান সমাজে মনে করি করবলার কিমত হচ্ছে যে 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনার কারণে। এটা আসলে আমাদের মধ্যে যে ভুল এবং গোপনীয়ভাবে আকায়েদের দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে আমরা যে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এই জিনিসটার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য আমার এই আলোচনাটা। কারণ অনেকজনে আমিরে মুআবিয়াকে দোষী সাব্যস্ত করে এবং আমিরে মুআবিয়াকে দোষী সাব্যস্ত করে ওনাকে কাফের পর্যন্ত বলে ফেলে। এখান থেকেই যে গত জুমায় আমি হয়তো ক্যামেরা দিতে নিষেধ করছিলাম, এই জুমা নিষেধ করি নাই। গত জুমায় আমি আপনাদেরকে বলছিলাম যে কোনখান থেকে এই ঘটনার সূত্রপাত। আস্তে আস্তে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন 571 ঈসাই সন, যে বছর আসহাবে ফিল অর্থাৎ হাতির ঘটনা ঘটছে, ওই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এরপর থেকে নিয়ে 610 ঈসাই সন পর্যন্ত এই 40 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে আচরণ বিচরণ করছেন। এমন কোনো কেউ ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন না। এত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্ম নিলেন, যিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, তিনি কি বলছেন এটা পরে আসতেছে, কিন্তু খুশি হয়ে কি করলেন, তিনি যে বাঁধি ওনার কাছে সংবাদটা নিয়ে আসলেন, আপনার ভাইয়ের ঘরে একটা ভাতিজা হয়েছে। এই কথা বলতে না বলতে তারা বলতে, তুই এই শুভ সংবাদটা আনছস, আমিও তোকে একটা শুভ সংবাদ দিই। ওই বাঁধিকে বলতে, তুই এখন থেকে আজাদ, স্বাধীন। এত খুশি হয়ে গেল। এই 40 বছর কোনো দুশমন ছিল না। এই ইহুদি সবাই এজেন্ট, গুপ্ত হত্যা গোষ্ঠী, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তখন ছিল সিরিয়া, বর্তমান ফিলিস্তিন বলেন বা সিরিয়া, তো সিরিয়া আছে, তখন বৃহত্তর সিরিয়া থেকে ইহুদিরা চলে আসলেন মক্কার আশপাশ। কারণ তারা জানতেন, আমি গত জুমায় বলেছি, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা শুধু সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা, সমস্ত কিতাবগুলিতে, পূর্ববর্তী কিতাবগুলিতে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবেন, শেকল আকল সব কিছু বয়ান রয়ে গেছে। যার কারণে আসার পর ওনাকে হত্যা করতে চায়, পারে না। 610 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা করেন। তখনও ওনার কোনো দুশমন নাই। নবুয়তের 4 বছর অতিবাহিত হয়ে গেছে। 614 খ্রিস্টাব্দে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াতে কারিমা নাযিল হয় 12 ফেব্রুয়ারি। 614 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি একটা আয়াতে কারিমা নাযিল হয়। যে আয়াতে কারিমাটা কি? ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। 12 ফেব্রুয়ারি 2610 ঈসাই সন নবুয়ত পাইলেন। 614 ঈসাই সন এপ্রিল মাসে এই আয়াত নাযিল হয়।
কোন আয়াত? আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটে যে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সকলকে আপনি দ্বীনের দাওয়াত দেন। তখন তিনি জাবাল আবি কুবাইসে উঠলেন, ডাক দিলেন, সকলে আসলেন, দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। এই কথা বলতে দেরি যিনি বাদীকে আযাদ করছিলেন উনি বলতেছেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্যই কি আমাদেরকে ডাকে আনছো? তোমার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। তখনই শুরু হয়ে গেলেন মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী। এই দুশমনীটা কি, এটা একটু স্মরণ রাখলে ইনশাআল্লাহ সহজ হবে করবলা বোঝা। মক্কার মধ্যে যারা বিরোধী করছেন আল্লাহর নবীর, এই বিরোধীটা কোনো জায়গা জমিন সম্পদ টাকা পয়সা এগুলি নিয়ে নয়, অর্থাৎ দুনিয়ার মাল নিয়ে নয়, দিন নিয়ে বিরোধী করছে। এই দিন নিয়ে বিরোধী করার কারণে ইহুদিরা এই সুযোগ কাজে লাগাইলেন। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য ইহুদিরা পরামর্শ দিতেন। আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞেস করো, যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করো, অমুক সম্পর্কে জিজ্ঞেস করো, এগুলি বলে আল্লাহ নবীকে পেরেশান করতেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এগুলি ফয়সালা করে দিতেন। ইহুদিরা দেখছেন না, ওনাকে তো আটকানো যাচ্ছে না, এবং বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করতে আরম্ভ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। প্রপাগান্ডা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়ে গেলেন। 622 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর 27 সফর 14তম বৎসর নবুয়তির আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ইহুদিদের সাথে একটা চুক্তি আবদ্ধ হয়। চুক্তির যে মূল শর্ত ছিল, মূল শর্তটা হচ্ছে তোমাদের দুশমন আমার দুশমন, আমাদের দুশমন তোমাদের দুশমন। এই হিসেবে তাদের সাথে একটা চুক্তি করেন। কারণ আল্লাহ নবী জানতেন মক্কায় যখন ছিলেন খাইবর থেকে অনেক দূরে ছিলেন, এরপরও যখন তারা চক্রান্ত করলেন, এখন তো আমি খাইবর একদম 70 কিলোমিটার কাছে চলে আসছি তাদের। আগে ছিলাম প্রায় 700-800 কিলোমিটার দূরে, এখন চলে আসছে মাত্র 70 কিলোমিটার দূরে। তাহলে এরা তো আমাকে যে কোনো সময় কি করে দিতে পারে, শেষ করে দিতে পারে, আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার রাখতেন, এবং আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি সম্পাদন করলেন। এই চুক্তি যখন গজওয়ায়ে আহজাব হয়, বিশাল একটা গজওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দীর্ঘদিন পর্যন্ত বিজয় আসে না। বিজয় আসে না, কেন আসে না? তখন দেখলেন কিছু ইহুদি এই ওয়াদা ভঙ্গ করলেন, তোমাদের দুশমন আমার দুশমন, আমার দুশমন তোমার দুশমন, এটা তারা রাখলেন না। কাফেরদের সহযোগিতা করলেন, নুসরত করলেন বিভিন্ন দিক দিয়ে। যখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া আহজাব থেকে ফিরে আসলেন, ফিরে আসার যেই মাত্র আসরের ওয়াক্ত সময় হইতেছিল, আসরের জোহরের পরে আসরের ওয়াক্ত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে ঢুকলেন, বাহির থেকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু খেয়াল করতে পারেন নাই, আবার ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ডাক দিলেন ইয়া মুহাম্মদ। এই তিনবার ডাক দেওয়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কত বড় গোস্তাক, এটা বেয়াদব যে আল্লাহ নবী রাসূল ইসলামের নাম নেই ভাবে। তখন দেখে দেহায়ে কলবি, বলে ইয়া রাসূলুল্লাহ দেহায়ে কলবি এত বড় বেয়াদব কবে হয়ে গেল? যখন রাসূল ইসলাম দৃষ্টি দিলেন তখন দেখলেন যে আসলে এটা দেহায়ে কলবি না, এটা জিবরাইল রূহুল আমিন আলাইহিস তাসলিম। বলে কি বলো তুমি, এটা দেহায়ে কলবি সূরাতে কে আসছেন? জিবরাইল আমিন আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইল আমিনকে আসল সূরতও দেখছে, অন্য কেউ আকৃতি ধরছে এরকমও দেখছে। রাসূল ইসলামের স্ত্রীর মধ্যে একমাত্র স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বললেন আসলে তাহলে আপনাকে ডাকতেছে, কেন ডাকতেছে দেখেন। তখন গেলেন আল্লাহ নবীকে বললেন, আপনি পোশাক পাল্টাতে পারবেন না, এখন পোশাক পাল্টানোর ইজাজত আপনাকে দেওয়া হয়নি। কারণ কি? বলে আপনি যখন নাকি
গজওয়ায়ে আহজাব থেকে ফিরতেছিলেন, বিভিন্ন ইহুদির জন্য আনসারীরা আপনার মধ্যে সুপারিশ করতেছিল, মুহাজিররা সুপারিশ করতেছিল, অমুক আমাদেরকে নুসরত করছে, তাকে এই জিনিস দিতে হবে, অমুক এই নুসরত করছে, এই জিনিস দিতে হবে। এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আপনি খাইবরের অধিবাসীদের সাথে কি করেন? যুদ্ধ করেন। আপনি আসরের নামাজ এখন এখানে পড়তে পারবেন না, আপনি আসরের নামাজের আগে যেই কাপড় পোশাকে এখন আছেন ওই পোশাকে আপনাকে আবার খাইবরের দিকে কি দিতে হবে? রওনা দিতে হবে। রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে যুদ্ধ করার পূর্বে তারা পালিয়ে চলে এলো, খাইবর বিজয় হয়ে গেল। কিন্তু এখানে মাসালা যেটা থাকে এটা হচ্ছে যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এক জিহাদ থেকে আসছে, এখনো বসতেও পারে নাই, পোশাক পাল্টাইতে পারে নাই, কোনো কিছু বিহীন দ্রুত আবার হামলার জন্য বলছেন খাইবরের মধ্যে। এই কথা কেন? এই কথা এই জন্যই যে ইয়া রাসূলুল্লাহ, মাত্র এই ইহুদি সাবাই এজেন্ট আপনার বিরুদ্ধে ছোট্ট জিনিসটা প্রপাগান্ডাটা করছে, ছোট্ট চক্রান্তটা করছে, পরবর্তীতে আপনার সাথে কি চক্রান্ত করবে এটার কোনো হিমশিম আপনি দিতে পারবেন না, এটার টেগাল দিতে আপনি পারবেন না, এটার প্রতিরোধ করতে আপনি পারবেন না। ওই জন্য তাড়াতাড়ি যান, তাদেরকে এটা কি সোজা করে দেন, তাদেরকে সোজা করে দেওয়া হলো। অর্থাৎ আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন এই ইহুদি সাবাই এজেন্ট এত মারাত্মক, এত মারাত্মক যে তাদের হাতে এক একজনের পরিভাষা এক একটা, কিন্তু কমে 70 জন নবীকে তারা কি করলেন? হত্যা করলেন, শহীদ করে দিলেন। ওই জন্য আল্লাহ নবীকে হেফাজত করার জিম্মেদার আল্লাহর কাছে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। ওই জন্য আল্লাহ তাআলা খাইবরওয়ালাদের উপর হামলা করাইলেন, বিজয় অর্জন করলেন। ইহুদিরা এখান থেকে বিতে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে নিলেন আরবের মধ্যে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে 6ষ্ঠ হিজরি নবুয়তের 6ম বছর, অর্থাৎ হিজরতের 6ষ্ঠ বছর। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে জিন্দেগি বছর করতেছিলেন। যখন ওয়াফাতের টাইম হয়ে গেল তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। এই যে দুনিয়ার থেকে যখন বিদায় নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এলোমেলো হয়ে গেল। কেউ যাকাত অস্বীকার করলো, কেউ নামাজ অস্বীকার করলো, কেউ এটা অস্বীকার করতেছে, কেউ এটা করতেছে, কেউ এটা করতেছে। এই সুযোগের মধ্যে ব্যবহার করতেছে কারা? ওই ইহুদি সাবাই এজেন্ট এটা ব্যবহার করতেছে। দুর্বল দুর্বল মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের কথা ছড়াই দিচ্ছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বললেন, যদি কেউ বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, তাহলে তার জন্য এমন অবস্থা হবে সে কল্পনাই করতে পারবে না। তার দাঁড় থাকবে, মাথা থাকবে আলাদা, শরীর থাকবে একদিকে, মাথা থাকবে আরেক দিকে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরাইতেছিলেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, সবাইকে ডাকলেন, মসজিদে নববীতে নিয়ে গেলেন। তিনি প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে গেলেন, রাসূল সাল্লামের চেহারা থেকে চাদর সরাইলেন, সবাই একটা কোফালের মধ্যে চুমু দিলেন, বললেন, আই ওয়াসফা, আমার সবচেয়ে দুঃখের দিন আজকে, সবচেয়ে কষ্টের দিন আজকে। কেমন কষ্ট, কেমন কষ্ট! ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এরকমই বলে ফেলছে, সাব্বাতা আলাল সিন্না লায়ালিয়া, যদি আমার যে দুঃখ, এই দুঃখ যদি একটু করে যদি সেটা যদি সূর্যের মধ্যে দেওয়া হয়, সূর্য পুরো অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার আলো পুরো নিভে যাবে। এত কষ্ট, এত দুঃখ ওই সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মিম্বরে উঠলেন, খুতবা পড়লেন। খুতবার পরে তিনি এই কথাগুলি বলতেছিলেন, ইন্নাল্লাহা তাআলা আমারা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবকা হাত্তা আকামা দীনাল্লাহ ওয়া আযহারা আমারাল্লাহ বাল্লাগা রিসালাতাল্লাহ ওয়া জাহাদা ফী সাবিলিল্লাহ সুম্মা তাওয়াফাহুল্লাহ যালিক ওয়া ক্বাদ তারাকাকুম আলা আত-তারিকাহ فإنكم الله ربه فهو حي لا يموت ومن كان يعبد محمدا فإن محمدا قد مات فاتقوا الله فاتقوا الله فاتقوا الله আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, ইন্নাল্লাহা আমারা মুহাম্মাদান, আজকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, আবকা, তিনি আমাদের থেকে বিদায় নেবেন।
কেমন অবস্থায় বিদায় নিলেন? হাত্তা আকামা দীনাল্লাহ, তিনি আমাদেরকে একটা পরিপূর্ণ দিন দিয়ে গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আযহারা আমারাল্লাহ, আল্লাহ তাআলার যত ধরনের হুকুম আহকাম আছেন এগুলি আমাদের সামনে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছেন। বাল্লাগা রিসালাতাল্লাহ, তিনি রিসালাতের কাজ পরিপূর্ণ করে গেছেন। ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, তিনি আল্লাহর রাস্তায় কিভাবে জিহাদ করতে হবে, কার সাথে জিহাদ করতে হবে, কোন তরিকায় জিহাদ করতে হবে সম্পূর্ণ শিখিয়ে দিয়ে গেলেন। তুম্মা তাওয়াফাহুল্লাহু আলা যালিক, আল্লাহ তাআলা যখন তাকে নেওয়ার তিনি নিয়ে গেলেন। ওয়াকাদ তারাকুম আলা তারিকাহ, তিনি আমাদের জন্য একটা পথ রেখে গেলেন, রাস্তা রেখে গেলেন। ফা ইন্নাকুমুল্লাহু রাব্বুহু ফাহুয়া হাইয়্যুন লা ইয়ামুত, যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলার, তাহলে আল্লাহ তাআলা এখনো মরেন নাই, আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো তাহলে তোমরা শোনো, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। যদি তোমরা মুসলমান হয়ে থাকো ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয়ের মধ্যে তোমাদের সকল সমস্যার সমাধান রয়ে গেছে। যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি এই কথা বলেন? তখন আয়াত মুবারাকাত বললেন, قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم, এই আয়াত যখন পরিপূর্ণ পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি এই আয়াত কি এটা এখন নাযিল হয়েছে না পূর্বে হয়েছে? বলে এটা পূর্বে হয়েছে, অমুক সূরার এত নম্বর আয়াত এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আয়াত শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত দিলেন, বললেন আমি আপনার হাতে বায়াত হতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন, এখন আর কেউ কোনো দ্বিতীয় আর কোনো গতি নেই, সকলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হয়ে গেলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হলেন, তখনই প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের যে মূল দাবি ছিলেন এটা হচ্ছে যে ওনার একসাথে যিনি এত সহচর ছিলেন, ছোটকালে যিনি দ্বীন ইসলাম কবুল করলেন এবং ওনার সবচেয়ে প্রিয় মেয়েকে বিবাহ করলেন, তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন হকদার। এই দুই জানায় মিলা চক্রান্ত কইরা কি করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি দুই শ্বশুর চক্রান্ত কইরা বড় শ্বশুরকে কি করে দিলেন? খেলাফতের দাবিদার দিয়ে দিলেন। এই ঘুণে ধরা এই কথাগুলি সাউর হইতেছে চলতেছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস 10 দিন খেলাফত পরিচালনা করলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে হাত দিয়েছে বিদায় সকলেই বায়াত মেনে নিছে, আমি যাওয়ার পর বায়াত এরকম ভাবে কেউ মেনে নিবে না, তাহলে আমাকে কি করে দিতে হবে? ঠিক করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করে দিলেন? ঘোষণা করে দিলেন। ঘোষণা করার কারণে সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, যাকে পরামর্শের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকে সর্ব পরামর্শের মধ্যে রাখতেন, এই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে জানি না কি হয়, ওমরকে যে দেওয়া হয়েছে কি হয় আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা 583 ঈসাই সনে বা 84 ঈসাই সনে তিনি খেলাফতের বাগডোর নিজের হাতের মধ্যে নেন এবং তিনি চলতে আরম্ভ করলেন। তিনি প্রায় 10 বছর পর্যন্ত শাসনভার চালাইলেন। এই 10 বছর শাসনভার চালানোর পরে বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছিল। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি এজেন্ট ছুরির আঘাত করলেন যোহরের নামাজের রত অবস্থায়, তিনি ইমামতি করতেছিলেন, পিছন থেকে তিনি গিয়ে কি করলেন? ছুরি দিয়ে আঘাত করলেন। ছুরিতে আঘাত করার কারণে ছুরির মধ্যে সে বলতেছে, পরে যখন তাকে ধরা হইল,
সে বলতেছে এই ছুরিতে আমি অনেক দিন পর্যন্ত বিষ মিশ্রিত করতেছিলাম, বিষের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যাওয়ার পর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সাহাবীর উপর জিম্মেদার দিলেন। যে 6 জন সাহাবী ছিলেন আশরায়ে মুবাশশারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনকে দেন নাই, সাদকে দেন নাই। সকলে জিজ্ঞেস করলেন ওমরকে, তুমি যে সাদকে দাও নাই, 10 জনের মধ্যে তোমরা 2 জন চলে গেলে, আর দিল 8 জন, 8 জনের মধ্যে তুমি 7 জনকে বাঁধাই দিলে, একজনকে দাও নাই। বলে এই জন্যই দিনই, তিনি আমার বোনাই, তিনি আমার ভগ্নিপতি, তিনি আমার ভগ্নিপতি, তিনি যদি আবার আমার পক্ষে কোনো কিছু টানেন, এই কথা যদি কেউ বলে, ওই জন্য আমি তাকে এই মজলিসে শুরার মধ্যে ঢুকাই নেই। এই মজলিস শুরা যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত মোতাবেক হয়ে যাবে। মজলিস শুরার বৈঠক বসলেন, বসার পর যখন নাকি তারা 6 জন এই সিদ্ধান্ত নিলেন, একমত পোষণ করলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হবে, খলিফাতুল মুসলিমিন বানানো হবে। এই খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইতেছিলেন, কে প্রস্তাব রাখলেন? যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, তাদের থেকে প্রশ্নটা করবেন, ভাই আপনি একটু বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খলিফাতুল মুসলিমিন করলেন, কে প্রস্তাবটা দিলেন? প্রস্তাবটা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেওয়ার কারণে বাকি সকলের একমত পোষণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের জিম্মেদারি দিলেন। এই জিম্মেদারি দেওয়ার পরে সকলের একটা দাবি এবং দাওয়া উঠতেছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছে এটার কি নেওয়া হোক, প্রতিশোধ নেওয়া হোক। এই কথা উঠতে না উঠতে এর মধ্যেই যে ইহুদি সাবাই এজেন্ট সংযুক্ত হয়ে গেল। হইতে হইতে এমন ভাবে মদিনার সকলকে কেফায়ে তুলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির এরকম যদি কি না হয়, তার যদি তাকে যে হত্যা করছে এটার বিচার না হয়, এরকম হত্যা হইতেই থাকবে। এটার অবশ্যই কি হইতে হবে, বিচার হইতে হবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ওই লোককে ধরলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে ছেড়ে দাও, তার কোনো দোষ নাই, তাকে ছেড়ে দেওয়া হলো, আমি তাকে মাফ করে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বারবার এটা বলতেছিল যে আমি তো তাকে মাফ করে দিলাম, এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে গেছে, আমি কেমনে তার বিচার করি? এটা তখন আমার দ্বারা বিচার করা সম্ভব নয়। ইনসাফ এটাকে বলে না, আদল এটাকে বলে না। আদল বলে যখন মাফ করে দিছে, বুঝাফারার মধ্যে এটাই যে তাকে মাফ হয়ে গেছে। এই জিনিসটা এমন ভাবে প্রপাগান্ডা করলেন, করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পর্যন্ত যাইতে দিচ্ছে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পর্যন্ত ঘরে আনতে দিচ্ছে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের বাইরে হইলেন, বললেন, এই মদিনাবাসী তোমরা কাকে বাধা দিচ্ছ মসজিদে যাওয়ার? ওই ব্যক্তিকে তোমরা মসজিদে যাওয়ার বাধা দিচ্ছ যে ব্যক্তি ওই মসজিদটা কি করে দিয়েছিলেন, কিনে দিয়েছিলেন। এই মসজিদের জায়গা, মদিনাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর জায়গা কে কিনে দিয়েছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কোন কূপের পানি তোমরা আমাকে আনতে দিচ্ছ না? যে কূপের পানি তোমরা নিতে পারতে না, নিতে গেলে তোমাদেরকে বিভিন্ন শর্ত শরাইত দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে গেলেন, কষ্ট পাইলেন। এই কষ্ট দূর যেই করবে, আল্লাহ নবী ঘোষণা দিলেন তার জন্য জান্নাত আমার সাথেই হবে। এই ঘোষণা দেওয়ার পর আমি ছিলাম না, আমি যখন বাহির থেকে আসলাম এই কথা শুনলাম, আমি তোমাদেরকে এই কূপ কিনে মদিনাবাসীকে উপহার দিয়ে দিলাম। যে এই কূপ আমি কিনলাম, আমি উপহার দিলাম, ওই কূপের পানি তোমরা আমাকে দিচ্ছ না, তাহলে এবার বলো আমি জালেম না তোমরা জালেম? এই কথা তিনি বললেন। বলার পর ঘরে ঢুকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, আমাদের তো প্রায় 8000 সেফা সালার রয়ে গেছে, এদেরকে দিয়ে এদের বিরুদ্ধে আমরা কি করি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি কিছুক্ষণ আগে আমার ঘুম চলে আসছিল, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার কাছে আসলেন, আমাকে জড়ায়ে ধরলেন, আমার বুকে চাপ দিলেন, বললেন, ওসমান শুনো, তুমি তো রোজা রাখছো, ইফতারি তুমি আমার সাথে করবে, ইফতারি তুমি আমার সাথে করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনার কি এটাই সিদ্ধান্ত? বলে, হ্যাঁ এটাই সিদ্ধান্ত। এদের উপর আমার কোনো ক্ষোভ নাই, এদের উপর আমার কোনো দাবি দাওয়া নেই, কোনো কিছু নেই। আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পর
এই সবাই এজেন্ট ওরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের ছাদের উপর দিক থেকে ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। ও কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় সিনার মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিলেন এবং ওই খঞ্জর ছিল বিষাক্ত খঞ্জর। ওই পড়ার সাথে সাথে তিনি শহীদ হয়ে গেলেন। এবং কোরআন শরীফের মধ্যে এখনো ইস্তাম্বুলের যেই কি রয়ে গেছে, জাদুঘর রয়ে গেছে, জাদুঘরের মধ্যে এখনো কোরআন শরীফটা আছে। 1994 সালে বাংলাদেশে ওই কোরআন শরীফ সফর করে গেছে। 1994 সালে বাংলাদেশ যে শাহবাগ জাতীয় জাদুঘর আছে, ওই জাদুঘরের মধ্যে 41 দিনের মতো ছিল। 41 দিন পরে ওই কোরআন শরীফ আবার নিয়ে যাওয়া হয়েছে, ইস্তাম্বুলে এখনো আছে। এই কোরআন শরীফের তিনি লুটে পড়ে গেলেন, পুরা কোরআন শরীফ লাল রক্তবর্ণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত দুনিয়ার সমস্ত শহীদদের রক্ত জমিনে মুছে নেয়, জমিনে ছুঁয়ে নেয়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদাবান শহীদ যে ওনার শাহাদতের রক্ত কোরআন শরীফ শুষে নিছে। এত বড় সম্মানী ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে গেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা খলিফাতুল মুসলিমিন করবে। পরবর্তীতে মশওয়ারা হইল, মশওয়ারার মাধ্যমে খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করার পর তখনই এমন অবস্থা তৈরি হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সকলে বলতেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শাহাদত করছেন তাদের কি নিতে হবে? বদলা নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি সাক্ষী আছি। তিনি বললেন আমি এদেরকে কি করে দিছি? মাফ করে দিছি, আমার কোনো দায় দেওয়া এদের উপর নাই। এটার মধ্যে ওই সবাই এজেন্ট এখন অতক্ষণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এখন হয়ে গেছে বস অন্যদেরকে নিয়ে প্রপাগান্ডা করতে আরম্ভ করলো যে আলীর বিরুদ্ধে। এই প্রপাগান্ডা চলতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকতে পারলেন না। মদিনার থেকে তিনি হিজরত করলেন, কুফা নগরীতে চলে গেলেন। রাজধানীকে কুফা নগরীতে নিয়ে গেলেন। কুফা নগরীতে নিয়ে গিয়ে তিনি যখন শাসনভার চালাইতেছিলেন, এই শাসনভার কি চলছে না চলছে সময় নাই, এটা বলতে গেলে অনেক লম্বা চলে যাবে, সময় অতিবাহিত বেশি হয়ে যাবে। আমি এতটুকুর মধ্যে আজকে শেষ করতেছি, সামনে ইনশাআল্লাহ আগামী জুমায় চেষ্টা করব আমি সংক্ষিপ্ত আকারে। এগুলি দীর্ঘ তো আমি তারিখ জায়গা টাকা সব বলতে পারতাম, কিন্তু এইভাবে যদি বলতে যাই এগুলি কত জুমা যে খাবে এটার বলার কোনো শেষ নাই। কিন্তু আমি যে জিনিসটা আপনাদের যেখানে দিতে চাচ্ছি এটা দেওয়া হবে না, ওটা দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে আজকে উঠে ধরলাম এই কথাগুলি। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেলেন। কুফায় তিনি তার রাজত্ব চালাইতেছিলেন, সিংহাসন চালাইতেছিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কি প্রপাগান্ডা হয়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা আগামী জুমার মধ্যে এর উপর সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কারবালার দ্বারাই কি মুহররমের 10 তারিখের দাম না অন্য কিছুর জন্য দাম, কারবালাকে কোন দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হবে এই জিনিসটি আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সমঝার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।